প্রিয় বন্ধুরা, আজকে এখানে যারা তোমরা এসছো, যারা জয়ী হয়েছো, যারা জয়ী হওনি, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ শুভেচ্ছা জানাতে চাচ্ছি। একই সাথে যারা প্রাইজ পেয়েছো তো পেয়েছো, যারা প্রাইজ পাওনি, যারা 1 থেকে 10-এর মধ্যে আসতে পারোনি, প্লিজ তোমরা কিন্তু হতাশ হবে না। প্লিজ তোমরা তোমাদের সেই উদ্যম কিন্তু ছেড়ে দিলে চলবে না, বসে গেলে চলবে না। তোমাদেরকে নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার উদ্যমী হতে হবে, নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার তৈরি হতে হবে। পারবে? হ্যাঁ, পারবে? ভেরি গুড, ভেরি গুড। একই সাথে আজকে যারা শিক্ষক আপনারা এসছেন, আপনাদেরকে বিশেষ করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। দেখুন, আপনারা শিক্ষক, আপনারা যদি এদেরকে, এই বাচ্চাগুলোকে আপনারা যদি ঠিকভাবে ডাইরেকশন দেন, তাহলে কিন্তু দেশটা ঠিক ডাইরেকশনে যাবে। আপনারা কিন্তু মানুষ গড়ার কারিগর, আপনাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমি জানি এখানে পুরস্কার দেওয়ার সময় একজন শিক্ষক তার স্কুল বিল্ডিংয়ের কিছু সমস্যার কথা বলছিলেন। আমাদের অনেক সমস্যা আছে, আমরা কেউ বলছি না যে সমস্যা নেই, কিন্তু এই সমস্যাগুলো একদিনে যেমন আমরা সমাধান করতে পারবো না, আমাদেরকে পর্যায়ক্রমিকভাবে সমাধান করতে হবে। কিন্তু এটাও ঠিক, একটা দেশে মানুষ, অর্থাৎ যারা ভবিষ্যৎ, এদের যদি শিক্ষা থাকে, এদের যদি সঠিকভাবে মানবিকতা থাকে, এবং এদের যদি দেশের প্রতি প্রেম থাকে, মূল্যবোধ থাকে, তাহলে এর চেয়ে আর বড় সম্পদ কোনোটা হতে পারে না। এবং সেই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পদকে সঠিকভাবে দেশের জন্য ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। প্রিয় শিক্ষকবৃন্দ, আমি জানি বিভিন্ন জন আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। তারপরে আসুন, আমরা কম বেশি প্রত্যেকের অবস্থানে কিছু না কিছু সমস্যা, কষ্টের মধ্যে আছি। সেই কষ্টের মধ্যে থেকেই আপনারা এতদূর নিয়ে এসেছেন। আসুন, আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে সেই কষ্টটাও আমরা যেমন কিছুটা অনেকটাই হয়তো ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো, কিন্তু একই সাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার কাজও শুরু করতে পারবো। পরিশেষে আমি শিক্ষা মন্ত্রণালয় সহ এই সুন্দর অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যারা যারা কষ্ট করেছেন, প্রত্যেকটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, এবং ফিউচার বাংলাদেশের একটি শক্তিশালী ফিউচার, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।